মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অথবা স্বাধীনতা তুমি শহীদ মিনারের 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারির সভা। শামসুর রহমানের কবিতা অথবা আমাদের নানান জনের লোককবি সাহিত্যিকদের লেখা 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা অনেক আবেগ অনুভূতি নিয়ে বাঁচি। আর আপনারা জানেন এখন ফেব্রুয়ারি মাস চলছে, আর ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস। এবং বাংলাদেশের ইতিহাসের, শুধু বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, অনবদ্য ঘটনা, ভাষার জন্য রক্ত দেওয়ার ঘটনা, সেই 52 ভাষা আন্দোলনের কে স্মরণ করে আমাদের দেশে ঢাকায় ঘটে যাওয়া একটি ঘটনা, বাংলা একাডেমির বইমেলার মাস। আমরা চলে এসেছি বাংলা একাডেমির বইমেলায়, চলুন ঘুরে দেখি। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের এবং ভাষার রাষ্ট্রভাষা বাংলাকে আমাদের মতো করে বিশ্ব দরবারে পরিচিত করে তোলার যে ঐতিহাসিক ঘটনা 21শে ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি এবং 21 এবং ভাষা শহীদদের স্মরণ করে প্রতি বছর বাংলাদেশের ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বইমেলা। সেই বইমেলা বাংলাদেশের একটি অন্যতম অনুঘটক হিসেবে বিশ্ব দরবারে আমাদেরকে পরিচিত করার কাজ করে। আমরা দেখি বাংলাদেশের বইমেলা নিয়ে সারা বিশ্বব্যাপী আগ্রহ থাকে, বাংলাদেশের বইমেলায় নতুন নতুন কি বই বেরোচ্ছে, পাঠকরা কি বই চাচ্ছেন সেগুলো। তবে মূল যে বিষয়টি এখানে কাজ করে সেটা হচ্ছে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ঘটনা 1952 সালের বাংলা ভাষা আন্দোলন, সেই বাংলা ভাষা আন্দোলনের ভাষা শহীদদেরকে স্মরণ। বন্ধুগণ, এখানে কথা প্রসঙ্গে বলা যায় যে বাংলাদেশে মূলত আনুষ্ঠানিক যে বইমেলা সেটি শুরু হয় 1972 সাল থেকে। 1972 সালের 8ই ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা, সাহিত্যিক চিত্তরঞ্জন সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন, যেটি বর্তমানে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ বটতলা সংলগ্ন স্থানে বর্ধমান হাউস, সেখানে এক টুকরো চটের উপরে মাত্র কলকাতা থেকে আনা মাত্র 32টি বই নিয়ে তিনি এই এককভাবে বইমেলার আয়োজন করেছিলেন। তিনি এই যে এককভাবে চটের উপরে বই সাজিয়ে বই মেলার আয়োজন করলেন এবং বাংলা তৎকালীন সময়ে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বা বর্তমানে মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থীদের লেখা বইও সেখানে স্থান পেয়েছিল। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 সাল পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1976 খ্রিস্টাব্দে অন্যান্যরা, অর্থাৎ বাংলাদেশের আরও অন্যান্য প্রকাশকরাও অনুপ্রাণিত হন এবং 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন এবং 1979 খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। 1983 সালে কাজী মঞ্জুরে মাওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমির প্রথম অমর 21শে গ্রন্থমেলার আয়োজন করেন। কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে 2 জন ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়ে ওঠেনি। 1984 সালে সাড়ম্বরে বর্তমান অমর 21শে গ্রন্থমেলার সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র বইমেলা এখন কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে, বাংলা একাডেমি চত্বরে যার অবস্থান। বাংলা একাডেমি চত্বরে
স্থান সংকুলান না হওয়ায় 2014 খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোহরাওয়ার্দীতে সম্প্রসারণ করা হয়েছে। এবছর 200 অধিক বা 3 শতাধিক প্রকাশকের স্টল এখানে আমরা দেখতে পেয়েছি, যে বাংলাদেশের মানুষের একটি মিলন মেলায় পরিণত হওয়ার যে উপলক্ষ 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করে, ভাষা শহীদদের স্মরণ করে, আমাদের ইতিহাসের অনবদ্য একটি অংশ এই ভাষা 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে বইমেলা, সেই বইমেলাকে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, দর্শক, আজ আগামীকাল আরও বেশ কিছুদিন এই মেলা অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে এবং প্রচুর মানুষ দর্শনার্থী এই মেলায় এসেছেন। তারা বই দেখছেন, বই পড়ছেন, বই কিনছেন, বন্ধুদের নিয়ে বা পরিবার পরিজন নিয়ে এই বাংলা একাডেমির বই মেলায় তারা চলে আসেন। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই বাংলাদেশের সাহিত্য জগৎকে প্রসারণের ক্ষেত্রে যেটা একটা বড় ধরনের ভূমিকা পালন করে বাংলা একাডেমির এই বইমেলা। বইমেলায় প্রতি বছর নতুন নতুন প্রকাশনা আসে, দর্শক পাঠক তারা সেগুলো দেখেন, গ্রহণ করেন, যেটা আসলে পৃথিবীতে একটি অন্যরকম ইম্প্যাক্ট ফেলে বলা যায়। যে প্রকাশকরা সবসময় আগ্রহ থাকেন যে নতুন বই প্রকাশনার ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেন এবং তারা অনেকটা উৎসুক হয়ে সময় পার করেন যে কখন সেই ফেব্রুয়ারি আসবে এবং আমরা সেই ফেব্রুয়ারির বইমেলায় অংশগ্রহণ করব নতুন নতুন বই নিয়ে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় লাভবান যারা হন, বিশেষ করে যে বাংলাদেশে যারা সাহিত্য চর্চা করতে চান, সাহিত্যপ্রেমী, লেখক, উপন্যাসিক, কবি, তারা আসলে এই বইমেলাকে কেন্দ্র করে, বইমেলাকে উপলক্ষে করে নানান রকমের রচনা তারা লেখেন এবং মানুষের সাথে তার রচনাকে, তার সৃষ্টিকে পরিচয় করিয়ে দেওয়ার একটি অন্যতম অবকাশ হিসেবে এই বইমেলা কাজ করে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে ফিরিয়ে আসে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে আমাদের ভাষার কথা, আমাদের ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা এবং সর্বোপরি আমাদের মাতৃভাষাকে আমাদের ভালোবাসা উচিত একথা স্মরণ করিয়ে দিতে। পৃথিবীর যে কোনো মনুষ্য সমাজে তার মাতৃভাষা এমন এক মূল্যবান জিনিস, সেই মাতৃভাষায় আমরা দুনিয়া দেখি, দুনিয়া জানি এবং দুনিয়া বুঝি। পৃথিবীর হাজারো ভাষা আমরা শিখতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি নিজ মাতৃভাষায়। সুতরাং মাতৃভাষাকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। দর্শক, ফেব্রুয়ারির এই বই মেলায় প্রতি বছর আপনাদের জন্য লক্ষ লক্ষ বই, সাহিত্যিকদের, কবিদের, কথাশিল্পীদের লেখা এই বইগুলো শুধুমাত্র আপনাদের জন্যই চলে আসে 21শে বই মেলায়। আপনারা বেশি বেশি বই পড়বেন, পরিবারের সবাইকে বই পড়ার উৎসাহ দিবেন, বন্ধুদেরকে বই উপহার দিবেন, এটাই তো হওয়া উচিত। সুতরাং আমরা অবশ্যই বেশি বেশি বই পড়ব। বইমেলা থেকে শুধুমাত্র ফেব্রুয়ারি বা 21শে বইমেলা থেকেই কিনবো তা নয়, সারা বছর আমাদের বিভিন্ন জায়গা আছে যেখান থেকে বই পাওয়া যায়। বই কিনবো, বই পড়ব এবং মানুষকে
পরিচিত প্রিয়জনকে আমরা বই উপহার হিসেবে দিব। আসুন আমরা সবাই আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্ব দরবারে আরও শ্রদ্ধার আসনে তুলে ধরার জন্য সচেষ্ট হই। দর্শক, বাংলা একাডেমিতে আসলাম বাংলা ভাষার গর্ব, বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা একাডেমির বইমেলায় আসলাম, আর কোনো লেখক কবি সাহিত্যিকদের সাথে কথা বলা হবে না, এটা আসলে বেমানান। তা আমার সাথে এই মুহূর্তে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন, যিনি একজন ডক্টরেট প্রাপ্ত কবি, সাহিত্যিক এবং আমাদের বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করা এবং বিশ্ব সাহিত্যকে বাংলার দরবারে বাংলাদেশের পাঠকদের সাথে পরিচয় করে দেওয়ার একজন অনবদ্য সৈনিক ডক্টর এস এম শাহানুর। উনি এবছর বাংলা একাডেমির বইমেলায় উনার ভিনদেশি কবিদের কবিতা নামে একটি কাব্যগ্রন্থ এনেছেন, অনুবাদ কাব্য যাকে বলে। এটা একটা বিশাল ব্যাপার যে আসলে আমরা বাঙালিরা ভিনদেশি কবিদের কবিতা আসলে কতটুকু পড়ার অবকাশ পাই বা পড়ি। তো এক্ষেত্রে শাহানুর সাহেব অত্যন্ত বড় একটি কাজ করেছেন, যে বিশ্বের বিভিন্ন দেশের কবিদের কবিতা আমাদের কাছে তুলে ধরেছেন, তাদের আবেগ অনুভূতি আমাদের কাছে তুলে ধরেছেন। তো আমি একটু আলাপ করব ডক্টর এস এম শাহানুরের সাথে। শাহানুর ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? জি ধন্যবাদ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনার এই অনুবাদ কাব্য নিয়ে যদি একটু বলেন, আমাদেরকে দর্শকদেরকে একটু ধারণা দেন। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার চ্যানেলটি যারা দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এর মধ্যেই বলেছেন ভিনদেশি কবিদের কবিতা কাব্যগ্রন্থটি বিষয়ে, যেটির ইংরেজি টাইটেল হয়েছে পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস। এই কাব্যগ্রন্থটি আমি বলবো এই পর্যন্ত আমি এইমাত্রই বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে কথা বললাম যে বাংলা অনুবাদ হয়েছে ভিনদেশি লেখকদের লেখা এমন সংখ্যাটি কেমন, বলল যে এই সংখ্যাটি আসলেই নগণ্য, কবিতার ক্ষেত্রে আরও নগণ্য। তো আমি বলতে পারি বইমেলায় 2025-এ ভিনদেশি কবিদের কবিতা নামে এই যে কাব্যগ্রন্থটি, এটি এখন পর্যন্ত একক কাব্যগ্রন্থ এসেছে বইমেলায়। অনেক অনেক ধন্যবাদ শাহানুর ভাই। আসলে এটা অবশ্যই একটি অনবদ্য জিনিস যে বিশ্ব সাহিত্যকে বাংলাদেশের পাঠকদের কাছে তুলে ধরা, পরিচিত করে দেওয়া, এবং আমরা যারা বাংলা ভাষার বাইরে যে বই পড়ি না, যে সকল পাঠক রয়েছেন তাদের জন্য এটা একটা অনবদ্য। এই অনুবাদ কাব্য, অনুবাদ সাহিত্য, অনুবাদ উপন্যাস, যেটাই হোক, অনুবাদ থেকে আমরা বিশ্বের সাহিত্য সম্পর্কে, বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিকদের মাধ্যমে তাদের দেশের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এবং আমরা বাংলার রাজা নাকি রানী, বিআরএনআর টেলিভিশন এবং বাংলার রাজা নাকি রানীর পক্ষ থেকে আমাদের এস এম শাহানুর ভাইয়ের এই অনুবাদ কাব্যের
অনেক অনেক সাফল্য কামনা করছি এবং আমাদের প্রিয় একজন লেখক সাহিত্যিক, ওনার উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে বাংলা সাহিত্যের অগণিত ভক্ত আপনাদের ধন্যবাদ এবং ভিনদেশি কবিদের কবিতা শিরোনামে বইটিতে পৃথিবীর যে সকল খ্যাতনামা ও গুণী কবিদের লেখা স্থান পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। তো চলে এলাম দর্শক বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আজকের শেষ মুহূর্তে। আর শেষ মুহূর্তে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, এটাই তো স্বাভাবিক। তো আমাদের আজকের প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের ভাষা আন্দোলনের অমর স্মৃতি, 52 ভাষা আন্দোলনের অমর স্মৃতি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কোন সালে? আমি আবারও বলছি, বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির অমর 21শে স্মৃতিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কত সালে? উত্তর পাঠাবার ঠিকানা আমাদের ভিডিও লিঙ্ক অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া বাংলার রাজা অ্যান্ড রানী 2024@gmail.com অথবা আমাদের ফেসবুক আইডি বাংলার রাজা নাকি রানী, এটাকে ফলো করুন এবং ইনবক্সে পাঠিয়ে দিন। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানী। আপনি কবে আসছেন নিশ্চিত করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।